এবার আমরা গিয়েছিলাম প্যান এশিয়ান খাবারের জন্য বিখ্যাত স্যাশিট রেস্টুরেন্টে, যেটা হচ্ছে ওয়ারিতে একটা ব্রাঞ্চ আছে, সেই ওয়ারি ব্রাঞ্চে গিয়েছিলাম। প্রথমে টার্গেট ছিল রোড সাইড কিচেনে যাওয়ার, তবে রোড সাইড কিচেনে এত বেশি রাশ যে সেখানে আসলে আমরা বসতে পারি নাই। অবশেষে স্যাশিটে যাওয়ার সিদ্ধান্ত আমরা নিলাম। ওখানে গেলে খুব সুন্দর একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিলেন তারা আমাদেরকে। এই জিনিসটা সত্যি খুবই মজার এবং এটার মধ্যে একটা বেরি টাইপের ফ্লেভার ছিল, খেতে দুর্দান্ত লেগেছে। এটার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এটার ইন্টেরিয়রটা আপনাদেরকে একটু দেখাই। তার পাশাপাশি একটা জিনিস বলি, এমন একটা খাবার নিয়েছিলাম যে খাবারটা খেয়ে একদম ধরা খেয়ে গেছে আর কি। মানে আমি ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে খাবারটা কিনে কেন ধরা খেলাম। এর ইন্টেরিয়রটা কিন্তু যথেষ্ট ক্লাসি, সুন্দরভাবে গুছানো। এখানে আবার রুফটপের না হলেও মানে রাস্তার ভিউ ইজিলি দেখতে পারবেন। প্রথমে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে মোমো বলতে পারেন, গেওজা বলতে পারেন, ডাম্পলিং বলতে পারেন। আমি এই তিনটার পার্থক্য আহামরি বুঝি না, তবে তিনটাই আমার কাছে একই রকমই কাছাকাছি লাগে, জন্য আমি ডাম্পলিং বললাম। চিকেন ফ্লেভার এটা নিয়েছিলাম। ওদের টেবিলে 3 ধরনের সস রাখা ছিল। একটা হচ্ছে সুইট চিলি সস, তার পাশাপাশি পিকল টাইপের কিছু ছিল, আর তার পাশাপাশি ছিল হচ্ছে সয়া সস ফ্লেভারের একটা সস। সো আমি 3টা সসই একটু একটু করে নিয়ে নেই, মূলত এগুলো টেস্ট বোঝার জন্য। এগুলোর টেস্ট মূলত আমি জানি যে সুইট চিলি সসটাকে যদি বাদ দেই তাহলে খুব বেশি সাওয়ার টেস্ট হয়, অনেকটা পিকল টাইপের সব কিছু হয়। আমি যে চিকেন ফ্লেভারের ডাম্পলিংটা নিয়েছিলাম এটা আমার কাছে খুব বেশি পরিমাণেই যদি বলি যে ভালো লেগেছে। দেখতে কিন্তু খুবই সুন্দর। এটা সম্পূর্ণটা যথেষ্ট পরিমাণে মাংস দিয়ে ফিলিং করা হয়েছিল এবং শুধু দেখতেই যে ফিলিং এমন না, খাওয়ার সময় আমার কাছে খুব ভালো লেগেছে। কামড় দেওয়ার সাথে সাথে মুখে যথেষ্ট পরিমাণে চিকেন গিয়েছে। ওদের লেয়ারটা যে ডাম্পলিং বা মোমোর যে উপরে লেয়ার সেটা খুবই পাতলা এবং ভেতরে চিকেন বা মিট যেটাই ইউজ করেছে, যে শ্রিম্পের ক্ষেত্রে শ্রিম্প বলেন বা চিকেনের ক্ষেত্রে চিকেন, সেটার মধ্যে যথেষ্ট পরিমাণে মিট আপনারা পাবেন। সো আপনারা যদি স্যাশিয়েটে যান তাহলে এটা আমি রেকমেন্ড করছি। এর পাশাপাশি আমরা আরও 2টা ডিশ অর্ডার করি। একটা হচ্ছে প্যাড থাই নুডলস। প্যাড থাই নুডলসটা একদম গরম গরম ধোয়া ওঠা, দেখতে ভালো লাগছিল। পোর্শন যদি বলি তাহলে পোর্শনটা হচ্ছে কিন্তু 1:1 একদম। এটা কিন্তু যদি আপনি ডিনার অথবা আমি মনে করি নাস্তার জন্যও যান তাহলে তেমন একটা শেয়ার করে খাওয়ার মতন না। সো প্যাড থাই নুডলসটা আমরা ভাগ করে একটু খেয়ে নিই টেস্ট করার জন্য। এই নুডলসের মধ্যে যথেষ্ট পরিমাণে তারা চিকেন দিয়েছেন, কিন্তু তার চেয়ে বেশি আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এর মধ্যে চিলি অয়েলের পরিমাণ অনেক বেশি ছিল। চিলি অয়েল এবং যে সয়া সস এগুলো ছিল, এগুলোর পরিমাণ অনেক বেশি। হয়তো প্যান এশিয়ান ফুডটা এমন, এই জন্যই এটার মধ্যে এত বেশি পরিমাণে চিলি অয়েল এবং সয়া সস দেওয়া। আমি একটু ট্রাই করি। প্রথমে যে জিনিসটা আমার কাছে একটু ভালো লেগেছিল সেটা হচ্ছে এটার চিকেনগুলো যথেষ্ট পরিমাণে সুন্দরভাবে কুক করা। চিকেন খেতে ভালো লাগছিল, টেস্টি লাগছিল। আর আমি যদি নুডলসটার কথা বলি, নুডলসটাও একটু চিউই ছিল। এই চিউইনেসটা প্রথম ভালো লাগলেও পরবর্তীতে এটা একটু বিরক্তকর লাগছিল, কারণ যতটাই চাবাচ্ছিলাম নুডলসটা আসলে শেষ হচ্ছিল না। আমি মনে করি নুডলসটা আর একটু গললে ভালো হতো, চিউইনেসটা আর একটু কম হলে হয়তো লং টার্মে জিনিসটা খেতে ভালো লাগতো। তাছাড়া এমনি নুডলসটা ভালো, খারাপ না। রেকমেন্ড করবো কি না সেটা হচ্ছে আপনার টেস্ট বাডের ওপর। আপনার যদি প্যাড থাই নুডলস পছন্দ হয়, আপনার যদি চিলি অয়েলে চুবানো নুডলস পছন্দ হয়, তাহলে হ্যাঁ এটা আপনার কাছে ভালো লাগবে। আপনি গিয়েও এই নুডলসটা ট্রাই করতে পারেন। আমার কাছে বলতে গেলে 10-এ আমি দিব এটা হচ্ছে 6.5। পার্সোনালি আমার কাছে যে 2টা বিষয় এখানে খারাপ লেগেছে সেটা হচ্ছে যে নুডলসটা অনেক বেশি চিউই ছিল অ্যান্ড এটার ভিতরে অনেক বেশি পরিমাণে তারা চিলি অয়েল এবং সয়া সস ইউজ করেছিলেন। এরপর এই ডিশটা নিয়েছিলাম আমি। সত্যি বলতে দেখতে সুন্দর লাগলেও এটা আমার পুরো টাকা নষ্ট হয়েছে। আমি যদি এই ডিশটার কথা বলি, এটা আমার মানে লাইফে খাওয়া সবচেয়ে বাজেট ডিশের মধ্যে অন্যতম। যদিও আমি এটা আশা করি নাই, কিন্তু এটা আমার লাইফে খাওয়া ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ডিশ। এটা যে রাইসটা আছে, এই রাইসটা অ্যাকচুয়ালি হচ্ছে খুদের চালের রাইস। এটা কোনো সমস্যা না, টেস্ট অনেক ম্যাটার করে আমার কাছে সবসময়। প্রাইস বা কী দিয়ে কী বানাইছে এটা নিয়ে মাথা ব্যথা নেই, টেস্ট অনেক মজা হওয়া দরকার আমার কাছে। এটার মধ্যে সবচেয়ে বাজে জিনিসটা ছিল এর চিকেনটা উপরে হানি গ্লেজ করা, নট এন ইস্যু। প্রবলেম হচ্ছে চিকেনের ভেতরটা একদমই কোনো লবণ মশলা কিছু নেই এবং ভেতরে হচ্ছে একটু আটাও দেখতে পাওয়া যাচ্ছিল। আমার লাইফে খাওয়া ওয়ার্স্ট চিকেন এটা ছিল, টু বি অনেস্ট।
আপনাদের যদি এরকম এটাই যদি প্যান এশিয়ান ফুড হয়ে থাকে এবং আপনাদের কাছে যদি এরকম চিকেন ভালো লেগে থাকে তাহলে আমি সরি, কারণ আমার কাছে একদমই ভালো লাগে নাই। যদি আপনাদের টেস্ট বাড এমন হয় যে আপনাদের কাছে দেশি চাইনিজ অথবা বিএফসি ফ্রাইড চিকেন ভালো লাগে অথবা ভুনা খিচুড়ি ভালো লাগে বা আপনাদের কাবাব ভালো লাগে, তাহলে আমারও মনে হয় যে আপনাদের এই ডিশটা ভালো লাগবে না, কারণ এই জিনিসটা খুব বেশি টেস্টি না। তারপরেও এটা আপনাদের ব্যক্তিগত মতামত, আমি আমার ব্যক্তিগত মতামত দিলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিন। আর আমার সাজেশন যদি থাকে তাহলে ওই চিকেনের ডিশটাই জাস্ট অ্যাভয়েড করেন। এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।